এটাও কি এখানের মানুষ ভাজা খায়? পকোড়া বানায়। আচ্ছা, আপনারা এত সুন্দর বাংলা কি করে জানেন এটা বলুন তো? বাংলা বলে, কিন্তু এই দিককার যারা ঝড়িয়া ভেতরে গেলাম তারা বাংলা বোঝে না। হ্যাঁ, বিহারি বলে, ঝাড়খণ্ডী বলে। এই ঝড়িয়ার রাজবাড়ি ধানবাদের একটি ঐতিহ্যবাহী নিদর্শন, যা এই অঞ্চলের রাজকীয় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করে চলেছে। ঝড়িয়া রাজবাড়ির ইতিহাস 1800 শতকের শেষ দিকে বা 19 শতকের শুরুর দিকে শুরু হয়। क्या मिला बेटा? क्या मिला? गोली? किसका गोली? मेरा। तुम्हारा? वो छोटा गोल गोल खेलना है? अच्छा, ये तुम्हारा घर है? नहीं, तुम्हारा घर कौन सा है? उधर है। उधर है। দেখুন কি সুন্দর পরিবেশ, সকালবেলার পরিবেশ। আমি এখন রয়েছি ঝাড়খণ্ডের, এই জায়গাটার নাম হচ্ছে ঝড়িয়া। ভারতের মধ্যে সবচেয়ে বড় যে কয়লা খনি, কয়লা উত্তোলনকারীর যে জায়গা, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ধানবাদের ঝড়িয়াতে। এটা কিন্তু একটা ঝড়িয়া গ্রাম। ঝড়িয়া গ্রামের একটা চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো সকালবেলায় দেখুন এখানে এরকম যে মোষ বাঁধা রয়েছে, এদিকে গরু বাঁধা রয়েছে, ওইদিকে হচ্ছে গোয়াল। আর এদিকে একটা নির্দিষ্ট টাইমে এই যে জল আসে, এখান থেকে দেখুন সবাই জল নিচ্ছে এবং এই বস্তিটা, এই এরিয়ার মানুষ সবাই জলের জন্য লাইন দিয়েছে। দেখুন आंटी जी, ये पानी टाइम टू टाइम आता है? टाइम पे नहीं आता। अभी तो आ रहा है, टाइम टाइम हो जाता है। अच्छा, फिर क्या शाम में आएगा? नहीं, सुबह सिर्फ सुबेरे? और कितना पानी गिर गया देखो। कभी वो नहीं आता, कभी कभी सुबेरे में भी नहीं आता है। अच्छा, झड़िया कैसा है? ठीक है। এখানে দেখুন সকালে সবাই এই যে জল নিতে যাচ্ছে। भैया, ये पानी सिर्फ सुबह में आता है ना? हाँ, सुबह में आता है। सब लोग एक साथ में जा रहे हो आप? अच्छा, जाइए। এরকম দেখুন ছোট ছোট গলি। দেখুন সকালে এরা গুলি খেলছে। দেখুন একদম সকালে দাঁত মাজার টাইম রয়েছে সেই সময়। बेटा गुली खेल रहे हो? हाँ, मारो, देखो कैसे मारते। मारो मारो, उसको मारो। इतना दूर से नहीं लगेगा, इतना दूर से कैसे लगेगा? हाँ देखो, अब मारो मारो उसको। मारना। मारना। सही से सही से। नहीं लगा। चलो ये देखो छोटा सा गली है। আপনাদের সাথে আমি একটু হিন্দিতে বলা হয়ে গেছে ওদের সাথে কথা বলতে বলতে। ছোট্ট গলি, এই জায়গার মানুষ দেখুন কিভাবে থাকে। अच्छा, এখানে মানুষ মুরগিও পোষে। आंटी कैसे हो? अच्छा, यहाँ पे जो आप लोग चूल्हा जलाते हो ना, अच्छा वो पूरा कोयला का है ना? सभी लोग कोयला यूज़ करता है। यहाँ पे सबसे सस्ता कोयला है ना? कोई गैस यूज़ करता है यहाँ पे? हाँ, गैस इंडक्शन सारा दिन গ্যাস भी है। আচ্ছা, কিন্তু এখানে সবচেয়ে সস্তা যদি কিছু হয় সেটা কয়লা। সস্তা না, ফ্রি। মানে ভারতের মধ্যে পুরো সবচেয়ে বেশি কয়লা উত্তোলন করে জায়গা হচ্ছে ঝড়িয়া। আর এখানে আপনি সামনে একটু যাবেন, প্রচুর মানুষ এমনি কয়লা নিয়ে আসছে এরকম বাড়ি চালানোর জন্য। ऐसे आप बंगाली समझ रहे हो मेरा बंगाली? हाँ, जितना बोल रहे हैं सारा समझ रहे हैं। क्या बोला आप, बोलो तो थोड़ा सा। मतलब कोयला यहाँ जो भी सस्ता है सारे लोग जलाते हैं। हाँ, तो सारे लोग कोयला जलाते हैं ना, कोयला से। यहाँ देख रहे हैं सारा सब तो आपको यहीं में। हाँ हाँ हाँ, देखो ना, এইগুলো তো কয়লাতেই চলছে। ये भी सब कोयला है, ये भी कोयला है। अच्छा, तो ऐसा है पूरा माहौल। চলুন এরিয়ার মানুষের সাথে কথা বলে এবং তাদের একটু বিভিন্ন যে কাজকর্ম, ডেইলি অ্যাক্টিভিটি, সেগুলো জানতে পারলে না বেশি সুন্দর অভিজ্ঞতা হয় তাদের একটা ডেইলি লাইফ সম্পর্কে। তো এই দেখুন গ্রামটা ঘুরতে ঘুরতে একটু সামনের দিকে এলাম। এটা হচ্ছে গ্রামের একটা মার্কেট। মার্কেটের পরিবেশটা দেখুন, গ্রামের মার্কেট। মানে ঝড়িয়া যে কয়লা খনি, সেই কয়লা খনির পাশেই, এটা ঝড়িয়ার মধ্যেই, আপনি বলতে পারেন ঝড়িয়ার মার্কেট। সকালবেলা বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, খাবারের জিনিস, লুচি, তরকারি, পরোটা।
এটা একটা মোড়, এটা একটা মার্কেট না। এখানে দেখুন একটা মন্দির। তো এই এরিয়াটার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের নিয়ে যাচ্ছি। আর ভেবেছিলাম ওটা একটা বাজার, ওটা বাজার না, মানে একটা ছোট চক, সেখানে কিছু দোকানপাট, সেরকম একটা মার্কেট। মার্কেটটা পুরো সামনে। এখন রাস্তাতে এরকম চুলে কলপ করা হচ্ছে, কাটা হচ্ছে চুলদারি। आम बिक्री होच्छे देखुन। दादा आम का केजी कितना है? 50। है क्या हिमसागर? हिमसागर आम बिक्री होच्छे देखुन 50 टाका केजी। आदर्श बुक सेंटर। আর এখানে দেখুন মাটির কলসি এরকম বিক্রি হয় ঠান্ডা জলের জন্য। দেখুন কত, এটাকে বলা হয় ঘোড়া। এই দেখুন কত মাটির কলসি বিক্রি হচ্ছে। দেখুন এখান থেকে পুরো জমজমাট মার্কেটটা শুরু। এখানে কিছু পুরি বিক্রি হচ্ছে, খাওয়ার জিনিস। আর এখানে দেখুন লাল শাক উঠেছে, দেখুন কত বড় বড় বেল। এ শাক আটটি কিতনা है हाजी? 5 টাকা। আচ্ছা দেখুন আমরা গ্রাম থেকে তুলে নিয়ে এসছে এই শাক। এটা হচ্ছে কচু শাকও বিক্রি হচ্ছে, কচু শাক। কচু শাক এখান থেকে পুরো দেখুন জমজমাট মার্কেট। দেখুন এইভাবেই এখানে মার্কেটে আসে সবাই। লঙ্কা বিক্রি হচ্ছে। এইটা দেখুন, এইটা হচ্ছে সেই তিতপল্লা যেটা বলে সেটা, কিন্তু এই যে লঙ্কাগুলো কি মোটা মোটা। এই যে ধনে শাক দেখুন, এটা অনেকটা হলুদ হলুদ হয়ে গেছে কাঁকরোলগুলো। আর এখানে একটা দারুণ জিনিস দেখুন ভাই, নিম কা দাতুন না, দেখুন নিমের ডালগুলো এইভাবে কেটে কেটে বিক্রি করা। এই এক আটটি কিতনা হয়? দেখুন একটা হচ্ছে 5 টাকা। এই যে দাঁত মাজার জন্য এটা এখানে ব্যবহার হয়। বাহ, এখানে সবচেয়ে সুন্দর দেখুন, এত সুন্দর ভেন্ডি নিয়ে এসছে। আপনি বাঙালি নাকি? দেখুন বাংলায় কথা বলে বলছে বাঙালি নই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো আপনাদের গ্রামেই হয়? হ্যাঁ আমাদের গ্রামে হয়। আচ্ছা দেখুন এখানের গ্রামেই হয়, সেখান থেকেই আনা। বেলগুলো তো বেশ সুন্দর, টেরা বেঁকা বেল, কিন্তু অনেক বড় বড়। দেখুন এদিকে বেগুন নিয়ে এসছে ওনরা। এই কুলে খাড়া শাক আছে, এই যে দেখুন কত রকমের শাক। তো এই যে হচ্ছে মার্কেট। এই মার্কেটটা আমার অনেকটা সে আসামের মার্কেটের কথা মনে পড়িয়ে দিচ্ছে। মানে এরকম পুরো রাস্তার উপরে মার্কেট বসে। আর সব দেখুন মহিলারাই সবাই বেশি। এখানে দেখুন কত কিছু এসছে, আপনাদের দেখা এক এক করে। কাঁচা আম নিয়ে এসছে। हाँ जी, कच्चा आम है ना? 1 केजी कितना? 20 रुपया। बहुत कम है दाम, মাত্র 20 টাকায় কেজি। দেখুন এ क्या हिमसागर है? দেখুন এত ভালো আম ওনরা কাঁচা অবস্থায় তুলে নিয়ে এসছে। আমার जी ये सब आपका गांव का है ना? खुद का खेती है क्या? দেখুন ওনাদের নিজের যে খেতি আছে সেই খেতি থেকেই তোলা। এই যে এদিকে দেখুন ভেন্ডি আছে, ভেন্ডিগুলো ভীষণ সুন্দর। এ ভেন্ডি कितना करके दिया? 30 रुपया। क्या पाव के केजी? किलो। আচ্ছা কিলো দেখুন, কিলো হচ্ছে 30 টাকা। এখানে এখানে লাউ নিয়ে এসছে। লাউগুলোর অবস্থা দেখুন, ছোট ছোট বেকা লাউ। এদিকে ছোট্ট একটা কুমড়ো, আর এদিকে দেখুন কুমড়োর এই যে ফুল। চ্যানেল কা নাম है भाई ক্রিশ গাইন। আপনারা বাংলা বুঝতে পারছেন? আপনারা বাঙালি নাকি? আচ্ছা বাঙালি না তো বাংলা ভাষা কি করে বলছেন? পুরুলিয়া থেকে নাকি? এখানকারই মানুষ, কিন্তু বাংলা ভাষা জানেন? বেলিয়াপুর, কিন্তু বাংলা জানেন? দেখুন কি ভালো বাংলা জানেন। আচ্ছা এটা কি ছোটবেলা থেকে যে ট্যাটু? আচ্ছা আচ্ছা, আপনারা কি আদিবাসী সম্প্রদায়ের? আচ্ছা টাইট। আপনাদের নাম কি আপনার? বাঙালি? মারান্ডি। মারান্ডি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যারা এখানে বসে বেশিরভাগ আদিবাসী মানুষই বসে না? আচ্ছা 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 আচ্ছা। তো এখানে যারা এই যে সবজি নিয়ে বসে তারা কিন্তু বেশিরভাগ আদিবাসী মহিলারাই। আর সব মহিলারাই এখানে বিক্রি করতে এসছে। আমগুলো তো দারুণ, দেখুন খুব সুন্দর আম। দেখি কি কি উঠেছে এখানে এবং তার কেমন দাম। এই যে দেখুন এক কাকরি है ना? हाँ। ये कितना माँ जी? 40 रुपया।
40 টাকা কেজি। দেখি যাওয়ার সময় কিছু কাকড়ি নিতে হবে, খেতে খেতে যেতে পারবো। এদিকে লাউ বিক্রি হচ্ছে দেখুন। বাহ, শশাগুলো বেশ সুন্দর। আরে ইয়ে কিतना करके दिया উচ্ছে? 30 रुपया কেজি। আচ্ছা 30 টাকা কেজি। দেখুন বহুত কম, ভীষণ কম দাম এখানে। এখানে সবজির দাম বেশ কম, 30 টাকা কেজি এরকম দাম। দেখুন কাঁচা আম নিয়ে এসছে। এ কাচ্চা है ना? अच्छा अच्छा। वो শাক क्या है? কলমি শাক, কলমি শাক। আর এ वाला কুলেখাড়া বাঙালি সমাজতেও না। দেখুন এরা সবাই কিন্তু বাংলা বুঝতে পারে, এটা একটা দারুণ ব্যাপার। এদিকে দেখুন এই কাঁঠাল চলে এসছে, এটা পাকিনি, এখনো ইঁচড় রয়েছে। হ্যাঁ, কত রকমের শাক সবজি। দেখুন বেগুন এসছে। বেগুন কত করে? 40। আর বাংলা কি সুন্দর সবাই বলতে পারে। এটা হচ্ছে ভিডিও করছি আপনাদের ঝড়িয়া। এটা হচ্ছে সবাই দেখতে পারবে এই জায়গার মানুষ কীরকমভাবে বিক্রি করছে। কয়লা খনি, ওই কয়লা খনি দেখতে এসছি। দেখুন এখানে 40 টাকা করে বিক্রি হচ্ছে এই বেগুন। আর এইখানের এইটা লম্বা লাউ ছোট। পটল কত? 30 টাকা। দেখুন কত কম দাম, 30 টাকা, 40 টাকা করে কেজি। এই গ্রাম থেকে আনেন? এটা নিজেদের মাঠ থেকে আনেন নাকি নিজেদের সবজি সব? আচ্ছা আচ্ছা। দেখুন সবার নিজের সবজি এখানে তুলে আনে সবাই। দেখুন এখানে এই যে হচ্ছে ঝড়িয়া বস্তির মার্কেট। ওই দিক দিয়ে যাওয়া বেশি ভালো। এই যে দেখুন পুরো জমজমাট মার্কেট। আর এক লরির জন্য কিরকম ভিড় হয়ে গেল জায়গাটা। দাদা রসুন কত দাদা? 1 পা 20। আচ্ছা 20 টাকা হচ্ছে 250 গ্রাম। ভালোই সস্তা, এদিকে সব কিছুই দেখছি সস্তা। এদিকে দেখুন এইটা এ কত করে? 10 টাকা পোয়া। আচ্ছা এ আটি গड्डी नहीं बिकता है? আটি করে বিক্রি হয় না? আটি এরকম মেপে বিক্রি হয়। আচ্ছা মেপে বিক্রি হয়, দারুণ ব্যাপার। দেখুন পুঁই শাক মেপে বিক্রি হয়, সুন্দর সুন্দর একদম আগা, ভালো ভালো আগা। দেখুন সবজি দেখে আমি তো পুরো আপ্লুত, কত রকমের সবজি। আর মোটামুটি কিন্তু ভালো টাটকা সবজি। আচ্ছা এই বেগুনগুলো দেখুন, মাকড়া বেগুন। দেখি এ বেগুন কত করে? বেগুন 40 টাকা কেজি। কত সস্তা আপনাদের এখানে। আমাদের ওখানে 80 টাকা কেজি। এই বেগুন দেখুন, এই কত সুন্দর বেগুন, 40 টাকা করে দিচ্ছে। এটা কি আপনার কিলো 30 টাকা? আপনার খেতে তৈরি না কিনে আনা? খেতেও হয়। আচ্ছা আচ্ছা, ক্ষেত থেকেও দেখুন নিয়ে আসে ওনারা। কত সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি। বাহ, দেখে কিন্তু মন জুড়িয়ে গেল। এই কত ফুল? 5 টাকা। 5 টাকা? আচ্ছা কটা আছে এখানে? 5টা আছে। এটাও কি এখানের মানুষ ভাজা খায়? পকোড়া বানায়। আচ্ছা আপনারা এত সুন্দর বাংলা কি করে জানেন এটা বলুন তো? বাংলা বলে, কিন্তু এই দিককার যারা ঝড়িয়া ভেতরে গেলাম তারা বাংলা বোঝে না। হ্যাঁ বিহারি বলে, ঝাড়খণ্ডী বলে। তা আপনারা এত সুন্দর বাংলা কি করে শিখলেন? বেলাপুরে সবাই বাংলা বলে। আচ্ছা কত দূর এখান থেকে বেলাপুর? 15 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। তা আপনারা ওখান থেকে রোজ আসেন? আচ্ছা আচ্ছা। দেখুন ওনারা রোজ আসে। বেলাপুরটা কি ঝাড়খণ্ডের মধ্যে পড়ে? আচ্ছা বেলাপুর মানে ঝাড়খণ্ডের এমন জায়গায়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বর্ডার মনে হয়, সেই জন্য ওখানে বাংলা ভাষাও ভালো চলে। এই জন্যই যারা এখানে সবজি বিক্রি করছে তারা সবাই দেখি বাংলা জানে, কিন্তু ভেতর থেকে যেখানে এলাম তারা কেউ বাংলা জানে না। ওটা বিহারি বলে। আমি সেই জন্যই অবাক হচ্ছি, আপনারা কি করে বাংলা জানেন? আচ্ছা আপনারা সবাই আদিবাসী না? হ্যাঁ, ঝাড়খণ্ডীও বলতে পারেন। আচ্ছা মাল্টিলিঙ্গুয়াল। আপনার নাম কি? সারিকা দেবী। আচ্ছা আচ্ছা। আপনার টাইটেলটা কি? 10 টাকা পিস।
মানে আচ্ছা আচ্ছা, মানে ওনাদের টাইটেল আমি এই জন্য শুনলাম যে ওনারা আদিবাসী সেই সম্প্রদায়ের কোন সম্প্রদায় সেই জন্য জানার জন্য। সবাই আমরা আদিবাসী মানুষ। বাহ, এই দিকে দেখি পুরো ফলের শাড়ি, দেখুন প্রচুর পরিমাণে ফল এসছে। দেখুন আবার ঝাড়ু বিক্রি হচ্ছে কি সুন্দর করে। এই ঝাড়ুটা আপনারা দেখেছেন নাকি? দেখুন তো, এই যে এইভাবে, এই যে মুড়িয়ে, এই দেখুন এই ঝাড়ুর কাঠামোটা কিন্তু এই দিকেই দেখা যায়। আর এই ঝাড়ুগুলো দেখুন, এর ভেতরে সেই কোনো গোজা নেই, ডাইরেক্ট শুধু মোড়া। দেখুন কতভাবে ঝাড়ু বিক্রি হচ্ছে এখানে। এদিকে পাখা বিক্রি হচ্ছে, এই দেখুন কিরকম পাখা, এই দেখুন। বাহ, अच्छा हवा होता है। तुम कहाँ से आए हो भाई? बेलापुरी से? यहाँ का हो? আচ্ছা আচ্ছা, ঝাড়িয়া। ও এরা এখানকার মানুষ, মানে এখানে যারা সবজি বিক্রি করছে তারাই আদিবাসী এবং তারাই বেলাপুরের মানুষ, এটা ভালো করে বুঝতে পারলাম। আর এখানকার যারা সবজি ছাড়া অন্যান্য জিনিসগুলো বিক্রি করছে তারা হচ্ছে ঝড়িয়ারি মানুষ, মানে তারা ঝাড়খণ্ডী ভাষায় কথা বলে। आप कहाँ से हो? झड़िया से? झड़िया से हम लोग यहाँ बोलिए, बोलेगा ये ठीक है आता हूँ। अच्छा कुछ बोलो, बोलो जय श्री राम। जय श्री राम। हाँ चलो हो गया। क्या बोले अभी, इसके बाद अगर बोलना चाहता तो बोलता, बोलो भारत माता की जय। বাহ, এখানে দেখুন চারিপাশে আম বিক্রি হচ্ছে। ভাইয়া জি আম कितना करके? आम 1 किलो 60 1 किलो 60। एक हिमसागर है? হিমসাগর আম তো দেখছি প্রচুর এখানে। তো মার্কেটের এই সাইড দিয়ে পুরো আম, মানে এবার ফলের বাজার। সবজি বাজারটা কিন্তু শেষই হয়ে গেছে, ওই অবধি ছিল সবজি বাজার। আম খাওয়ার আমার একটু ইচ্ছা হচ্ছে, দেখি আমরা আরও যারা একসাথে এসেছি সবাইকে একসাথে বলে তারপর আম কিনবো, আম কিনে কেটে এখানে খেতে হবে। সুন্দর সুন্দর আম এসছে, লিচু এসছে, সুন্দর মার্কেট। বাহ, এর ভেতরেও কিন্তু মার্কেটটা ভিতরে ঢুকে গেছে। এদিকে লেবু বিক্রি হচ্ছে। এই বেগুনগুলো বেশ দারুণ, দেখুন এই যে কালো বেগুন, এই দেখুন, এই যে এখানে অনেক রকমের সবজি এবং খুব সুন্দর। আঙ্কেল এই বেগুন বেঙ্গন কিতনা? 40 रुपया কেজি। দেখুন খুব সুন্দর বেগুন, দেখুন কালো কালো ছোটো ছোটো। মার্কেটটা কিন্তু এখানেই মোটামুটি শেষ, আর সামনে গেলে আরও ফলের মার্কেট আছে। এ लौकी कितना दिए अंकल? किलो? बहुत सस्ता है आपका इधर। पोटल सस्ता। ये हमारा उधर 80 रुपया। ये भी बहुत ज़्यादा। भिंडी 20 रुपया, वो भी 30-40 रुपया का है। আমি কলকাতা থেকে আরও ভেতরে একটু সামনে বনগা চেনেন? ওখানে গেছেন? আচ্ছা আচ্ছা, আপনি তো সব চেনেন তাহলে। আমাদের ওখানে একটু দাম বেশি, এখানে দেখছি দাম অনেক সস্তা। তো একটা দাদা বলছিল যে পুরো ধানবাদের মধ্যে এই ঝাড়িয়ার ওল্ড মার্কেট, এইখানে হচ্ছে সবচাইতে সস্তায় সব কিছু পাওয়া যায়। সেটা সত্যি এসে দেখলাম, বুঝতে পারলাম। বাহ, খুব সুন্দর মার্কেট, দারুণ দারুণ আম চারি সাইডে একদম। দেখুন এটা মানে গোলাপ খাস। দেখুন এবার আপনাদের নিয়ে যাচ্ছি ঝাড়খণ্ডের ধানবাদের রাজার বাড়ি। এই যে পুরো এরিয়া ঝড়িয়া এরিয়া, এটা পুরো এই রাজবংশেরই ছিল এবং রাজারই ছিল। তারপরে এই ঝড়িয়া কয়লা খনি এবং ঝড়িয়া এরিয়া এটা গভর্নমেন্ট নেয় এখানে কয়লা খনির জন্যে। তারপরে এখন গভর্নমেন্টের জায়গায় পুরো এই রাস্তাঘাট, দোকানপাট, পুরো এরিয়ার মানুষজন এখানেই থাকে। সেখানে একটা কালী মন্দির দেখুন, আর এই যে রাজার অট্টালিকা, সব কিছুই কালের সাথে সাথে বিনষ্ট হয়ে যায়। তো এই যে দেখুন রাজবাড়ি, যেটা কালের সাথে সাথে বিনষ্ট হয়ে গেছে। তবে রাজবাড়িতে এখনও কেউ থাকে। বাইরে এই যে কিছু জামা কাপড় টানানো, এটা যে পুরোপুরিভাবে ধ্বংস হয়েছে সেটাও না। এই যে দেখুন এখানে আমি কিছু মিটার দেখতে পাচ্ছি, তার মানে ভেতরে লোকজন আছে, লোকজন থাকে ভেতরে। এখন রাজবংশের না হোক, অন্য কেউ হলেও থাকে। তো এখানকার একজন মানুষ না হলে
তো জিজ্ঞাসা করা যাচ্ছে না রাজবাড়ি সম্পর্কে। দেখুন এখানে একটু পুজো হয় মনে হচ্ছে এই জায়গাটায়, এই যে। তবে রাজার বাড়িটা আমার মনে হচ্ছে কাজ টাজ হচ্ছে যাতে এটা একটু ঠিকঠাক করা যায়। এই যে হচ্ছে রাজার বাড়ি, এখানে কেউ থাকে। এই যে গেটটা সুন্দরভাবে সাজানো ঠাকুরের ওই ইয়ে দিয়ে, ফুল টুল দিয়ে, উপরে বজরংবলীর একটা ছবি আছে, এদিকে মিটার আছে, মানে এখানে থাকে, নিঃসন্দেহে কেউ থাকে। ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার অন্তর্গত ঝরিয়া কয়লা খনির জন্যই নয়, বরং তার ঐতিহাসিক রাজবাড়ির জন্য বিশেষভাবে পরিচিত। এই ঝরিয়ার রাজবাড়ি ধানবাদের একটি ঐতিহ্যবাহী নিদর্শন, যা এই অঞ্চলের রাজকীয় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করে চলেছে। ঝরিয়া রাজবাড়ির ইতিহাস 1800 শতকের শেষ দিকে বা 19 শতকের শুরুর দিকে শুরু হয়। এখানে বাস করতেন ঝরিয়ার রাজা বা জমিদার, যারা ব্রিটিশ শাসনের অধীনে জমিদারি চালাতেন। ঝরিয়ার রাজপরিবার বংশানুক্রমে রাজ্য পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয় মানুষের উপর তাদের যথেষ্ট প্রভাব ছিল। খনিজ সম্পদে ভরপুর এই অঞ্চলে ব্রিটিশদের আগমনের পর রাজবাড়ির গুরুত্ব আরও বেড়ে যায়। ঝরিয়া রাজবাড়ি একসময় ছিল অত্যন্ত সুন্দর ও স্থাপত্য শৈলীতে সমৃদ্ধ একটি প্রাসাদ। প্রাসাদটি তৈরি হয়েছিল রঙিন ইট, টালি ও লোহার রেলিং দিয়ে। ভিতরে ছিল দরবার হল, অতিথিশালা, ঠাকুরঘর, বাগান ও পুকুর। যদিও বর্তমানে এর অনেকটাই ধ্বংসপ্রাপ্ত ও অযত্নে পড়ে আছে, তবুও আজও সেই স্থাপত্য শৈলীর চিত্রগুলি কিছুটা বোঝা যায়। এই রাজবাড়ি শুধু একটি প্রাসাদই নয়, এটি ছিল রাজনীতির কেন্দ্রবিন্দু, সামাজিক অনুষ্ঠানের আয়োজনস্থল এবং স্থানীয় জনগণের আশ্রয়স্থল। ঝরিয়া অঞ্চলে যখন কয়লা খনি বিস্তার লাভ করে, তখন রাজবাড়ি এবং রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তাদের সহায়তায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় কেন্দ্র ও সমাজ কল্যাণমূলক কাজ চালু হয়। বর্তমানে ঝরিয়ার রাজবাড়ি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। কয়েকটি অংশ ব্যবহারযোগ্য থাকলেও অধিকাংশ জায়গায় ভগ্নদশা দেখা গেছে। যথাযথ সংরক্ষণের অভাবে এই ঐতিহাসিক স্থাপত্য এখন প্রায় বিস্মৃতির পথে। তবে স্থানীয় মানুষ ও ইতিহাস প্রেমীরা রাজবাড়িকে সংরক্ষণের দাবিতে মাঝে মাঝে সোচ্চার হন। ঝরিয়ার রাজবাড়ি শুধুমাত্র একটি ঐতিহাসিক ভবন নয়, এটি ধানবাদ জেলার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক। সরকার ও সমাজের সচেতন প্রচেষ্টায় এই রাজবাড়ি সংরক্ষিত হলে ভবিষ্যৎ প্রজন্ম এই গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং রাজবাড়ি তার অতীত ঐশ্বর্য কিছুটা হলেও ফিরে পাবে। हम लोग यूपी से हमारा पूर्वज आया था, तीनों के साथ मित्र का हुआ था। हम लोग साथ मिलकर सब कोयला खदान चलाते थे, चासमारा चलाते थे। काला पत्थर बना था अमिताभ बच्चन। काला पत्थर मतलब भाई ये समझा नहीं है। काला पत्थर सिनेमा सिनेमा बना था? बच्चन सिनेमा। उसमें आपका वंशज थे? नहीं, हम लोग सब मिल के ग्रुप का के लिए बना था कि कैसे कैसे कोयला खदान में क्या क्या नेशनलाइजेशन हुआ था। ओ अच्छा अच्छा, ये कोयला खदान में यही वाला हिस्सा हम बना रहे हैं क्या? हाँ थोड़ा सा। झरिया राजा का चासनाला कोयलरी चलता था। झरिया राजा पूरा झरिया का मालिक था और जितना भी लोग झरिया में, ये झरिया राजा कई बार विधायक का चुनाव भी लड़े, कई बार जीते भी। राज परिवार में झरिया में गिनती इनका होता था। धनबाद जिला में झरिया पूरे विश्व में फेमस था कोयला के राजधानी के नाम से, ठीक है ना। और झरिया राजवाड़ी का इतिहास कई 100 साल पहले पुराना है, ठीक। और यहाँ के जो भी राजा महाराजा जो भी आए वो सब उत्तर प्रदेश से थे। ये महाराजा उत्तर प्रदेश से थे? हाँ, उत्तर प्रदेश और मध्य प्रदेश से बिलोंग करते थे। अच्छा अच्छा अच्छा, ठीक, बस। अच्छा भाई, थैंक यू। राजा आप भाई कहाँ से आए हो? हम लोग कतरास। नाम क्या है आपका? रुपेश कुमार तिरगुनाइट। अच्छा, आप बताइए आपके बारे में कुछ। रुपेश कुमार तिरगुनाइट, हम लोग मतलब रॉयल फैमिली से बिलोंग करते हैं। अच्छा। हम लोग झारखंड धनबाद के जमींदार थे, कतरास बाजार के। अच्छा कतरास राजा के दिया हुआ हम लोग का जमींदारी था। आज भी हम लोग का जमींदारी ख़त्म नहीं हुआ है। पूरा जमींदारी आज हम लोग का कतरास बाजार में मतलब पुरखत रूप से मतलब आज भी साम्राज्य बचा हुआ है। अच्छा अच्छा, जो साम्राज्य खत्म हुआ वह गोविंदपुर राजा का ख़त्म हुआ, झरिया राजा का ख़त्म हुआ, लेकिन कतरास राजा आज भी रॉयल फैमिली में बिलोंग करता है। कतरास राजा भी कई बार झरिया के विधायक बने, ठीक है। उनके घर में भी आज राज परिवार की ज़िंदगी जीता है। कई गाड़ियाँ उनके घर में, जितने विधायक सांसद के घर में, उनके घर में, झरिया विधायक के घर में उतना गाड़ी है, ठीक है ना। और हम लोग को जो भी जमींदारी प्राप्त हुआ था वह 100 साल पुराना है। हम लोग का 1918 से जमींदारी झारखंड में चल रहा है, जो कतरास मालकेरा के नाम से फेमस है। अच्छा अच्छा, ठीक है। ठीक है भाई, ठीक है।